সালাম আলাইকুম, স্বাগত জানাই আমি মোয়াজ্জেম উদ্দিন সেন্টু। আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও, আল্লাহর বাপের নাম কি, সূরা মাইদা আয়াত 12 থেকে 19। আশা করি আপনারা সবাই ভালো আছেন, পৃথিবীর যে প্রান্তেই যে থাকুন না কেন। টাইটেল দেখি কেউ কেউ হয়তো গালাগাল শুরু করবেন, তকমা দেবেন, কিংবা আমার 14 গোষ্ঠী উদ্ধার করবেন। যে যাই করেন না কেন, সবকিছুর জন্যই বলবো আলহামদুলিল্লাহ, সবসময় অলওয়েজ আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ভাবি আমি আমার বাবা, বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, শেষ বাবাটা কে? নাকি সরি, এটাই তো প্রশ্ন। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা কে ছিল? এই প্রশ্নের কোন উত্তর আছে? পারবেন দিতে? পারবো। আচ্ছা, শেষ বাবাটা কে? যৌক্তিক না অযৌক্তিক প্রশ্ন? যারা এতক্ষণ আমাকে গালি তকমা দিলেন বা 14 গোষ্ঠী উদ্ধার করলেন, তারা মুখে হাত দিয়ে এই যে শেষ বাবাকে, তার সঠিক উত্তর দিতে পারবেন? একদল অবশ্য পারবেন, আমি ভালো করেই জানি। হ্যাঁ, একদল পারবেন, আমি সুনিশ্চিত। তারা বিশ্বাসী, ইমানদার মুসলমান। সবাই এক বাক্যে বলবে সবার আদি বাবা মা হলো নবী আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়া আলাইসাল্লাম। কথা ঠিক, বাট মুসলমান তো পৃথিবীতে মাত্র 200 কোটি, 800 কোটির মধ্যে। অধিকন্তু এই মুসলমানদের মধ্যেই তো আছে বহুজন সকল নাস্তিক, আতেল, যারা এমনি এমনি পৃথিবীতে আসছে। তাদের আদিবাপ নাই, নাকি তাদের বিশেষ কোনো কারিশমা আছে এখানে আগমনের, এই আমাদের মতো বাবা মায়ের মাধ্যম ছাড়া? এনিওয়ে, আমি বহুবার বলেছি, যেদিকে তাকাবেন আশেপাশে সবকিছুর মালিক কেউ না কেউ আছে। এমনকি রাস্তায় পার্ক করা মনুষ্যবিহীন একটা গাড়ির বন্ধ দরজা ধরে টানাটানি করলে যে কারো গণধোলাই কিংবা জেলে যাবার সম্ভাবনা থাকবে। তার মানে কি, কেউ একজন মালিক আছে ওটার। স্বয়ংক্রিয় টাকা তোলার বুথ আছে রাস্তার মোড়ে মোড়ে, বা সেগুলি লাওয়ারিশ নয়। একটু বৃহত্তর পরিসরে চিন্তা করলে এই পৃথিবী, সৌরজগৎ কিংবা মহাবিশ্ব কার মালিকানায় আছে, বা কে সৃষ্টি করেছে আর কে চালায়? এতক্ষণ তো বললাম গাড়ির মালিক, ওই যে এটিএম বুথের মালিকও আছে। তাহলে পৃথিবীটার মালিক, এই জমিটা আমার, এই বাড়িটা আমার। কত কেস কামারি, কত মারামারি, বেদখল, এই সে, এই দেশ আমাদের, ওই দেশ তাদের, সেই দেশ আর বার্মিজদের। পৃথিবীটার মালিক কে? প্রশ্নটা কি আসতে পারে না? স্বাভাবিক, খুব স্বাভাবিক। চালায় কে? সৃষ্টি করেছে কে চালায়? খুব চালাক বা বুদ্ধিমান কেউ চট জলদি জবাব দিবেন প্রকৃতি। ও, প্রকৃতি চালায়, এটা প্রকৃতিও বানাইছে। এত সুন্দর করে পৃথিবী বানায়, প্রকৃতির কি বুদ্ধি, তাই না? নদী, নালা, পাহাড়, পর্বত, খাল, বিল, কত সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর পাখি, কি মজা গোস্ত, কি মজার মাছ। আচ্ছা, ওকে, তা বাবা আপনি বলেন প্রকৃতি আর আমি বলি আল্লাহ, তফাৎ কি হলো? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রকৃতি এন্ড দ্য অলমাইটি আল্লাহ? বরং আমারটার যুক্তি আছে। তিনি তার পরিচয় দিয়েছেন, আপনি প্রকৃতি সম্পর্কে কিচ্ছু বলতে পারবেন না। বরং আমি তো আল্লাহ কিংবা সৃষ্টিকর্তার বিস্তারিত পরিচয়, তার কর্মকাণ্ড, তিনি যা তার সৃষ্ট মানব জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছেন, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি করলেন এবং চালান, সে বিষয়ে মানুষকে অবগত করেছেন, তার প্রমাণ আমি দিতে পারবো। বাট আপনি নাস্তিক, তো আপনার প্রকৃতির বিষয়ে কিছুই বলতে পারবেন না। তারপরেও আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। নো, নো ফাইটিং উইথ ইউ। বিরোধ নাই। আপনি আপনার রাস্তায় থাকুন আর আমি আমার রাস্তায় থাকি। এবার আসি আল্লাহর বাপের নাম প্রসঙ্গে। একজন মুসলমান হিসাবে আমাকে নাউজুবিল্লাহ বলে তওবা করে তবে অগ্রসর হতে হবে এ বিষয়ে কথা বলতে। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই তার পরিচয় তুলে ধরেছেন, এই কারণে যে কিছু মানুষ তার পরিচয় জানতে চাইবে, তাকে চ্যালেঞ্জ করবে, এটা তিনি জানতেন। দেখি তিনি কি বলেছেন তার পরিচয় সম্পর্কে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বলুন তিনিই আল্লাহ, যিনি এক এবং অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সব কিছুই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, আর তার সমকক্ষ বা সমতুল্যও কেউ নাই। এটা হলো সূরা ইখলাসের কথা, আল্লাহর পরিচয়। তাহলে কি দাঁড়ালো? নিশ্চয়ই আল্লাহ কোনো বাপ মা নাই, আর তিনিও কারো বাপ মা নন। তিনি ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। পৃথিবীতে কিয়ামত হবার পরে তিনি কি করবেন সেটা তিনিই ভালো জানেন। বর্তমান মানব জাতির পরিণতির কথা আমরা সবাই জানি যারা বিশ্বাসী। যাই হোক, আমি যে নাম দিয়েছি আল্লাহর বাপের নাম কি, তার উত্তর তো পাওয়া গেল। যার বাপই নাই তার আবার কিসের নাম? কিন্তু প্রশ্ন হলো, যেসব ধর্ম কিংবা বিশ্বাসে রাম, রহিম, যদু, মধুকে সৃষ্টিকর্তা মনে করে, তাদের কিন্তু বাপের নাম থাকার কথা। পৃথিবীতে তো এরকম বহু ধর্ম আছে। কিন্তু ঝামেলাটা হলো, এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কি কোনো মানুষের পেটে এই পৃথিবীতে জন্মাতে, প্রেম প্রীতি করতে, সন্তান জন্ম দিতে বা মৃত্যুবরণ করতে পারে? এই মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, সে মরে আর জন্মায়, প্রেম প্রীতি করে, ভালোবাসা করে, অসুখ বিসুখ হয়? প্রশ্ন আমার। আমি এ বিষয়ে আর বিস্তারিত কথা বলতে চাই না, কারণ তাতে কারো কারো মান সম্মান, ইজ্জত, ইগোতে আঘাত লাগতে পারে। তবে আমি বিনয়ের সাথে সকল ধর্মের ধর্মগুরুদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে, বাবা, বাস্তবতা আর ইগো কিংবা অন্ধ দেমাগ ও বিশ্বাস ভিন্ন জিনিস। একটা অন্ধ ইগো বা অহংবোধ আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দুই মেরুতে অবস্থান করে, সত্য আর মিথ্যা, সাদা আর কালো, দিন আর রাত। ওকে, ইগো দিয়ে পৃথিবী চলে না। এই মহাবিশ্ব আর তার সবকিছু কিভাবে সৃষ্টি হলো কিংবা সৃষ্টিকর্তা কে, কিভাবে চলে মহাবিশ্ব এতটা সুশৃঙ্খলভাবে সুদীর্ঘ কাল ধরে, এবং বিজ্ঞান কি বলে পৃথিবী কিংবা মহাবিশ্ব সম্পর্কে, সে বিষয়ে সবারই একটা পরিষ্কার ধারণা থাকা জরুরি। আর তা না হলে অন্ধের মতো হাতির কান ছুঁয়ে দেখে বর্ণনা দিতে হবে যে হাতি কুলার মতন, ও খালি কানটাই ছুঁয়ে দেখছে, সে তো বলবে হাতি তো একটা কুলার মতন। ওকে, ঠিক ঠিক নয় বাবা সে বর্ণনা। সবসময় বলি, সব ধর্মের বই পুস্তক পড়ুন, সত্য মিথ্যা যাচাই করুন এবং নিজেকে নূতনভাবে চিনুন। সঠিক রাস্তা খুঁজে পাবেন নিঃসন্দেহে। এবার আজকের মূল কথা, সূরা মাইদার আয়াত 12 থেকে 19-এর বিষয় আসি এবং দেখি আল্লাহর বাপের নামের সাথে ওই সব আয়াতের যোগসূত্র কি আছে। শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত নাম্বার 12। আল্লাহ বনি ইসরায়েলদের নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে হতে 12 জন দলনেতা নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন ও তাদেরকে সহযোগিতা করো, আর আল্লাহকে কর্জ হাসানা বা নিঃশর্ত ঋণ দাও, তাহলে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। এর পরেও তোমাদের মধ্যে যারা কুফরি করবে বা অবিশ্বাসী হবে, তারা বিপথগামী থাকবে। এবার আমার কথা। নবী মুসা আলাইহিস সালামের আমলের ঘটনার প্রসঙ্গ যখন তার কওম আমলেকা সম্প্রদায়ের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 12টা গোত্র থেকে 12 জন দলপতি নিযুক্ত করে সবাইকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছিল আল্লাহর হুকুমে। ওই 12 গোত্রের 12 নেতার কথা বলা হয়েছে। আর যা বলছি তা তো জানতেই পারছে। যেসব শর্ত বা আদেশ দেওয়া হয়েছিল তার বর্ণনাও আছে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য পরোক্ষ নির্দেশ এইগুলি মানার শর্তগুলো। আল্লাহকে ঋণ দেওয়া মানে আল্লাহর রাস্তায় খরচ করা কিংবা গরিব দুঃখীদের সাহায্য করা বা দ্বীনের কাজে ব্যয় করা, কর্জে হাসানা, এটাকেই বলে কর্জে হাসানা। আয়াত নাম্বার 13।
তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে অভিশপ্ত করেছি আর হৃদয়কে কঠোর করে দিয়েছি। তারা কিতাবের শব্দগুলোকে মন গড়াভাবে পরিবর্তন করে এবং তাদেরকে দেওয়া উপদেশের বড় অংশ ভুলে যায়। তুমি তাদের অল্প সংখ্যক ছাড়া অন্যদেরকে সর্বদা বিশ্বাসঘাতকতা করতেই দেখতে পাবে। কাজেই তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে চলো। জাস্ট অ্যাভয়েড কনফ্রন্টেশন দরকার নাই। নিশ্চয়ই আল্লাহ সৎ এবং সদাচারী লোকদেরকে ভালোবাসেন। আমার কথা, যারা সজাগ, সচেতন কিংবা বিশ্বের সকল খবরাখবর রাখেন, তারা আশা করি পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আর রাজনীতিবিদদের চরম মিথ্যাচার, নোংরা খেলা, দিনকে রাত আর রাতকে দিন বানাবার বহু নমুনা প্রতিনিয়ত দেখতে আর শুনতে পান। সারা পৃথিবীটা এখন চলছে মিথ্যার উপরে। তার একটা নজির তো বাংলাদেশের সামনে, চোখের সামনে, এই 18 কোটি মানুষের চোখে। আর সারা পৃথিবীতে একই অবস্থা বিরাজমান। তেলকে তাল, রাতকে দিন, যা হয় নাই সেটা হয়েছে, আর যেটা হয়েছে সেটা হয় নাই। সারা পৃথিবীতে যারা বিশ্বের খবরাখবর রাখেন, আমি অনুরোধ করব খবর রাখবেন। আচ্ছা, শুনতে পান। কেউ যদি দ্বিমত পোষণ করেন, তবে আমি বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, কাশ্মীর ও প্যালেস্টাইনের ঘটনা প্রবাহের বিষয়ে দয়া করে বিশদ খোঁজ খবর নেবেন। চোখ কান খুলবে তখন। আয়াত নম্বর 14। আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, আমি তাদের কাছ থেকেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম। ওদেরও তো ধর্ম কিতাব দেওয়া হয়েছিল। সবই তো আল্লাহর সৃষ্টি, সব মানুষ, পৃথিবীর সব প্রাণী, যাহা কিছু দুই চোখে দেখা যায়। কিন্তু তাদেরকেও যে উপদেশ দেওয়া হয়েছিল তার বেশিরভাগ তারা ভুলে গিয়েছিল। কাজেই আমি তাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করে দিয়েছি, যা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। কাদের কথা বলা হয়েছে? নাসারা বা খ্রিস্টান। বিস্ময়কর বিষয় হলো, নবী ঈসা আলাইহিস সালামের জন্মের সময় রাজত্ব ছিল ইহুদিদের। নবী ঈসা থেকেই তো ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম। তার আগে তো ছিল মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদি। সেই ধর্ম তখন বর্তমান ছিল। তার ভিতরেই বিবি মরিয়মের ঘরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে, ওদের বাসায় যীশু খ্রিস্টকে এখানে পৃথিবীতে পাঠান। আচ্ছা, রাজত্ব ছিল ইহুদিদের। শিশু নবী ঈসা আলাইহিস সালামের বড় হয়ে যখনই আল্লাহর আদেশ নিষেধ প্রচার করতে শুরু করলেন, তখনই ইহুদিরা তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো এবং শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যাও করা হলো। তাদের ভাষ্য মতে, ইসলামের মতে হত্যা করা হয় না, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। তাহলে বিষয়টা কি দাঁড়ায়? ইহুদি খ্রিস্টানরা একে অপরের পরম বন্ধু, দোস্ত, শুভকামী? প্রশ্ন। যাদের নবীকে আরেক দল হত্যা করলো, সরে চালালো, তারা এখন পরম দোস্ত, ঘনিষ্ঠ বন্ধু। বর্তমানে তাদের গলায় গলায় খাতির বাট। কতটা সময় সেটা স্থায়ী হবে, শুধু অপেক্ষা করে দেখার পালা। আয়াত নাম্বার 15। হে আহলে কিতাব, তোমাদের কাছে আমার রাসূল এসেছে একটি আলোকিত ও সুস্পষ্ট কিতাব নিয়ে। আহলে কিতাব ওনাদেরকে বলা হয় যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি নাসারাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তোমরা তোমাদের কিতাবের যে সব বিষয় গোপন করতে, তার বহু বিষয় সে তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরে, আর বহু বিষয় প্রকাশ করা হতে বিরত থাকে। কার কথা বলা হচ্ছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এবার আমার কথা। অবশ্যই সেই 1400 বছর আগে চলমান ইহুদি বা খ্রিস্ট মতবাদ আল্লাহর দেওয়া তাওরাত বা ইনজিলের আদেশ নিষেধের মতো ছিল না। অরিজিনাল তো এই ধর্মগ্রন্থ নাই, ওনারা এটা পরিবর্তন করে ফেলেছেন। বহু কিছুকে তারা কাটছাট করে নিজেদের মতো করে বিধিবিধান তৈরি করে নিয়েছিল, যার রেশ আজও চলমান। কি বলবো, আসলে কিছু বলার নাই। সমস্ত পূর্বের নিয়ম নীতি কিংবা হুকুম আহকাম বাতিল করেই সৃষ্টিকর্তার সর্বশেষ কিতাব কুরআন নাজিল করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর সেই কুরআনে বহু বিষয় যা ওই দুই সম্প্রদায়ের রদ বদল করেছিল তার সঠিক বিবরণ তুলে ধরে, আর বহু বিষয় গোপনও রাখা হয়। মানব জাতির বৃহত্তর স্বার্থে সব কথা তো প্রকাশ করতে নাই, আর প্রয়োজনও নাই। আল্লাহ কথাই বলছেন। আয়াত নাম্বার 16। যারা আল্লাহর সন্তুষ্টির অনুসন্ধান করে, উল্লেখিত সব কিছুর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন,
এবং সরল সঠিক পথে পরিচালিত করেন। আগে যা যা বলা হয়েছে। আচ্ছা, আলোর পথ মানে আল্লাহর বাতলে দেওয়া সরল সোজা পথ বা একত্ববাদের পথ। আয়াত নাম্বার 17। তারা নিশ্চয়ই কুফরি করেছে যারা বলে মসিহ ইবনে মারিয়াম বা যিশুই আল্লাহ। চিন্তা করে বলো, মসিহ ইবনে মারিয়াম, তার মা এবং পৃথিবীতে আরো যাহা আছে, আল্লাহ সকলকে ধ্বংস করতে চাইলে কার এতটুকু ক্ষমতা আছে রক্ষা করার? আল্লাহ একটা চ্যালেঞ্জ ছড়ে দিছে, যেহেতু ওরা মসিহ ঈসা আলাইহিস সালামকেই আল্লাহ বানাইছে, তাই বলতেছে যে আমি যদি ওকে ধ্বংস করি তাহলে রক্ষা করার কে আছে? মহাকাশ আর পৃথিবীতে যাহা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ। যখন যা ইচ্ছা হয় তিনি তাই সৃষ্টি করেন, কারণ তিনি সর্বশক্তিমান। আয়াত নাম্বার 18। ইহুদি ও নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র ও প্রিয়জন। লজ্জাজনক বিষয়। যাই হোক, বলো তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে আযাব দেন? যদি তাই হয় তাহলে কেন তারা তোমাকে আযাব দেয়, যদি তারা তাদের পুত্র এবং প্রিয়জন? বরং তোমরা তার সৃষ্ট মানব জাতিরই অন্তর্ভুক্ত। আসমান ও জমিনে যাহা কিছু আছে তার সবকিছুরই উপর একচ্ছত্র সার্বভৌমত্ব আল্লাহর। যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন কিংবা শাস্তি দেন, এবং তার নিকটেই সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। কিছু বলছি না আমি এখানে। আয়াত নাম্বার 19। ওহে কিতাবীরা, লম্বা বিরতির পরে তোমাদের কাছে আমার রাসূলের আগমন ঘটেছে, যিনি স্পষ্টভাবে তোমাদের নিকট আমার আদেশ নিষেধ বলে দিচ্ছেন, যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সংবাদদাতা সাবধানকারী আগমন করে নাই, কোনো এক্সকিউজ নাই। তাই শুনে রাখো এবং মেনে চলো আমার আদেশ নিষেধ সমূহ। আমি সকল বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর কথা। প্রিয় দর্শক শ্রোতা, আয়াত 17, 18, 19 একসাথে কিছু কথা বলতে চাই। আসলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি অন্তত আমার কাছে, তা হলো মানুষের মন। কখনো কি কেউ ভেবে দেখেছেন আমাদের দেহ মনকে চালায়? আমাদের দেহ মনকে চালায় না মন দেহকে চালায়? এই যে আমার একটা বিরাট বড় দেহ, আমার মন এই দেহটাকে চালায় না দেহটা মনটাকে চালায়, অন্য জায়গায় নিয়ে যায়? আমি জানি এর পক্ষে এবং বিপক্ষে বহু মানুষ থাকবেই, সবাই এক পক্ষে থাকবে না। তবে আমার যুক্তিটা হলো, আপনি যদি ঢাকার স্থায়ী বাসিন্দা হন বাট আমেরিকার বিভিন্ন শহর ভ্রমণ করে থাকেন, তবে দৈহিকভাবে আপনি ঢাকায় থাকলেও নিমেষের ভিতরে আপনার মন সেই সুদূর আমেরিকায় চলে যেতে পারে। চোখ বন্ধ করলেই আমেরিকা, বা চোখ জেগে জেগে চোখ খোলা রাখেও আমেরিকায় চলে যেতে পারে। হাঁটতেছেন, দেখতেছেন, সেখানে শহরটা চোখের সামনে ভেসে উঠতেছে। দ্বিতীয়ত, আপনি বা আমি কোথাও যাবার সিদ্ধান্তটা আসে মন থেকে। মার্কেটে যেতে হবে, চিন্তা করলাম মনে থেকে, তো এখন তারপরে হাঁটাহাঁটি শুরু করবো, কাপড় চোপড় পরে, মানি ব্যাগ টানি ব্যাগ নিয়ে, এন্ড দেন সেখানে যাবার জন্য ফিজিক্যালি আমরা ঘর থেকে বের হই। দেখবেন চিন্তা করে আমার কথাগুলো, যে কথাগুলো ঠিক না বেঠিক, ইচ্ছাটা কোথায় জাগে আগে? পায়ে জাগে, পা দৌড় দেয় আগে, না মনে চিন্তা করেন? মনে চিন্তা করেন, কমেন্টটা তারপর পায়ে যায়, কাপড় চোপড় পরেন, টাকা নেন, থেকে বের হই। এরপরেও কেউ যদি বাহাস করতে চান বা যুক্তি দেখাতে চান তবে তা করতেই পারেন। আসলে পৃথিবীর কোনো মানুষের চিন্তার সাথে আরেকজনের চিন্তার মিল কমই আছে বা হবে না। আবার মনকে নিয়ন্ত্রণ কিংবা আমরা যে পদ্ধতি বা উপায় পৃথিবীর সবকিছুকে দেখি বা চিন্তা বা বিচার বিশ্লেষণ করি, সেই জিনিসটাও একটা বিরাট ফ্যাক্টর। যেই দৃষ্টিতে আমি দেখি, যেই দৃষ্টিতে আপনি দেখেন, এক নয়, কারণ আছে। একটি প্রচলিত উদাহরণই যথেষ্ট। কেউ দুধ বিক্রি করে মদ খায়, ফির কেউ মদ বিক্রি করে দুধ খায়। কেন এটা হয়? বিকজ অফ চিন্তার বৈপরীত্য। কিংবা সাগরে নেমে সাঁতার কাটতে আমার দারুণ মজা লাগে, ফের আরেকজন সাগরে কথা শুনলেও নড়ে চড়ে বসে। আমি তো পাতায়াতে সাগরে হারাইয়েই গেছি, থাইল্যান্ডের। আবার আমার বস সাগরে জাহাজ দেখলে নড়ে চড়ে বসতে হলে ভয় লাগতেছে আমার। বহু লোক আছে। কেন এমনটা হয় বা এসব ঘটে? কি রহস্য লুকানো আছে মানুষের এই বিপরীত কিংবা বিচিত্র চিন্তা আর আচার আচরণে? হ্যাঁ, বহু কারণ আছে এই মন মানসিকতা কিংবা চিন্তা চেতনার বৈপরীত্য ও বৈচিত্র্যের ভিতরে। হোয়াই পিপল থিঙ্ক ডিফারেন্টলি বলে সার্চ দিলে, আপনি যদি সার্চ দেন ইংলিশে হোয়াই পিপল থিঙ্ক ডিফারেন্টলি, উত্তর আসবে
People think differently because of a combination of factors, including their unique genetic makeup, life experience, cultural background, personal values, and the way their brain are wired. তার কিভাবে ওয়্যারিং করা হয়েছে ব্রেন, এটাও একটা ফ্যাক্টর। বলে না তার ছিঁড়ে গেলে তো চিন্তা ঠিক থাকবে না। Wired, leading to different perspective on information and situations, even when presented with the same facts. একটা ডিম আপনি দেখাবেন, বলবেন যেটা হাঁসের না মুরগির না উটের না এই না সেই, সবাই কি একমত দিবে? মনে করেন এমন ভাবে একটা ডিম বানানো হলো যেটা আসলে বোঝা, ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল, একজনে এক মত দিবে। কেউ বলবে এটা আর্টিফিশিয়াল, কারণ কি একই জিনিস দেখানো হচ্ছে, বাট 10 জনে 10 রকমের মতামত দিবে। এটাই বাস্তবতা, ওই যে সেম ফ্যাক্টস। একটু ঘুরায় ফিরায় যদি সার্চ দেন, হোয়াই ডু পিপল হ্যাভ ডিফারেন্ট থিঙ্কিং, কেন মানুষের চিন্তার এই বিভিন্নতা আছে, বৈচিত্র্য আছে, বৈসাদৃশ্য আছে, উত্তর আসবে হিউম্যানস হ্যাভ ডিফারেন্ট মাইন্ডসেট বিকজ অফ মিক্সড নেচার, মানে জিনস। জিনের সাথে একজনের জিনের সাথে আরেকজনের জিন তো মিলবে না, জানেন তো এটা। জিনস অ্যান্ড নার্চার মানে এনভায়রনমেন্ট, যেখানে আমরা বড় হই, যেই পরিবেশে আমরা বেড়ে উঠি। আওয়ার এক্সপিরিয়েন্সেস, upbringing, culture, education, and even the people around us shape how we think. আমি যাদের সাথে মিশি, যারা আমার দোস্ত বন্ধু, যেই পরিবেশে বড় হই, এই সবগুলোই আমাদের মানসিকতা, চিন্তার পথ পদ্ধতি তৈরি করে, বিল্ড আপ করে। জাস্ট লাইক আওয়ার ফিঙ্গারপ্রিন্টস, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, সবার কি একরকম ফিঙ্গারপ্রিন্ট কেন দিতে হয়? যে মিলবে না, আপনারটাই হলে ম্যাচ করবে, তারপরে মিলবে। Just like our fingerprints, our minds are unique. কারোর সাথে কারো মিল নাই। ওকে, বোঝা গেল নানা কারণে আমরা ভিন্ন ভিন্ন চিন্তা করি, বাট একই সাথে কিছু ব্যাপারে আমরা সবাই কিন্তু একমত, যেমন মরিচ মানে ঝাল, এখানে কেউ দ্বিমত করবে না। মিষ্টি মরিচ সেটার কথা আমি বলি না, আমি ঝালের মতো কথাই বলছি। লবণ মানে কটা কিংবা পানি খেলে তৃষ্ণা মেটে, এখানে কেউ দ্বিমত করবে না। অধিকন্তু যুক্তি তর্ক বলেও তো একটা বিষয় আছে, যা অধ্যয়ন করে জগৎ বিখ্যাত ফিলোসফার তৈরি হয়, ফিলোসফি, লজিক। এক কথায় মূল বিষয়টায় এবার আসি। আয়াত 17, 18 বা 19-এর মূল কথা, একদল মানুষ বিবি মরিয়মের সন্তান নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, বাট ইসলাম সেটা স্বীকার করে না। ইহুদি নাসারারা নিজেদেরকে আল্লাহর পুত্র ও প্রিয়জন ভাবে, ইসলাম তাও স্বীকার করে না। শেষে যে শক্ত কথাটি আল্লাহ তাদেরকে বলেন তা হলো, দীর্ঘ বিরতির পরে তিনি তার নবী পাঠিয়েছেন, যাতে কেউ বলতে না পারে যে তাদেরকে সুসংবাদ দেওয়া হয় নাই এবং সতর্কও করা হয় নাই। তোমরা শোনো এবং মানো আমার আদেশ নিষেধ। বিষয়গুলি উপরে বলা হয়েছে বিস্তারিত। আল্লাহর বাপের নাম কিংবা তার পরিচয় আমি আগেই দিয়েছি, কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মে তারা মহাবিশ্বের সৃষ্টিকর্তা সম্পর্কে কত বিচিত্র ধারণা পোষণ করে, সেটাই আসলে দেখার বিষয়। আমি তো আল্লাহর পরিচয় আগে দিলামই। ভাবতে অবাক লাগে যে হিন্দু ভাইদের কত শত দেবতা, যেমন রাম, বিষ্ণু, শিব, কালী, লক্ষ্মী, দুর্গা, ব্রহ্মা, সরস্বতী প্রভৃতি। এনারা এই পৃথিবীর মাটিতে জন্ম নিয়েছেন, প্রেম ভালোবাসা করেছেন, আবার মরেও গেছেন। ঠিক তেমনি ওই যে ইহুদি খ্রিস্টানরাও বিবি মরিয়ম এবং নবী ঈসা আলাইহিসসালামকে নিয়ে কত কি বলে আর নিজেদেরকে কি কি দাবি করে, তা তো বলাই হলো। তারা ঈশ্বরের প্রিয়জন, ঈশ্বরের পুত্র, মেয়ে, কন্যা ইত্যাদি ইত্যাদি। আবার ইসলাম বলে বিবি মরিয়ম একজন অতি সম্মানিতা মহিষী মহিলা, যাকে তার নিঃসন্তান বাবা ইমরান এবং মা হান্না অতি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছ থেকে বলতে গেলে ভিক্ষা চেয়ে নিয়েছিলেন এবং মানত রক্ষার জন্য তাকে মসজিদে কাজে দান করেছিলেন। তিনি আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে কুমারী অবস্থায় একজন সম্মানিত নবীকে জন্ম দেন, যার নাম নবী ঈসা আলাইহিস সালাম। একটা সময় নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে রাজদ্রোহের গুরুতর অভিযোগ আনে বিশেষত ইহুদিরা, এবং তাকে ধরিয়ে দিয়ে শুলে বিদ্ধ করে হত্যা করে তাদের ভাষ্য মতে। ইসলাম স্বীকার করে না এটা।
তাদের ভাষ্য মতে। বাট ইসলাম বলে তাকে আল্লাহ আসমানে নিজের কাছে তুলে নেন এবং ইহুদিরা তার মতোই দেখতে একজনকে শুলে চড়িয়ে হত্যা করে। পৃথিবী ধ্বংস, প্রলয় কিংবা কিয়ামতের আগে তিনি ফের পৃথিবীতে আগমন করবেন। লম্বা কাহিনী, সেদিকে যাওয়ার কোনো দরকার নাই। আসলে শুধু মানুষের বিচিত্র চিন্তা চেতনার কারণেই এই বিভাজন, হিংসা, বিদ্বেষ। ফের দেখা যায় গৌতম বুদ্ধের অনুসারী বুদ্ধিস্ট জনগোষ্ঠীকে বুদ্ধকে ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা হিসাবে মানতে। একজন রাজপুত্র যিনি নিজেও বিয়ে করেন, সন্তান জন্ম দিলেন এবং মারা গেলেন, তিনি কি করে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা হতে পারে তা আসলে আমার মাথায় খেলে না। তবে ওই যে চিন্তার বৈচিত্র্য, সব জ্ঞানের বাবা হলো সাধারণ জ্ঞান। সব জ্ঞানের ফাদার ইজ দ্য কমন সেন্স। এই মহাবিশ্বটা কত বড় তা কোনো বিজ্ঞানীও আসলে জানে না। এটা তো নাসা একটা কথা বলেন, এটা কাউন্টার তো কেউ দেয় না। নাসা জানে, নাসা গেছে ওইখানে। এনিওয়ে, আসলে কেউ জানে না। ইসলাম আর কোরআন হাদিস অবশ্য এ বিষয়ে বহু কিছু বলা আছে। সংক্ষেপে বলা যায়, 7 আসমান আর 7 জমিনের উপরে মহাবিশ্বের সৃষ্টিকর্তার সিংহাসন। তিনি তার অগণিত ফেরেশতাদেরকে নিয়ে মহাবিশ্ব পরিচালনা করেন। আগেই বলেছি, বিশ্বাস করা বা না করা যার যার ব্যক্তিগত অভিরুচি। তবে এটা মহাসত্য কথা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, অবিনশ্বর। তার কোনো অংশীদার নাই, আর তিনি জন্মান এবং ফের মরেন না, কিংবা সন্তানও জন্ম দেন না বা প্রেম ভালোবাসাও করেন না। ওসব মহাবিশ্বের সৃষ্টিকর্তার শান, মান, মর্যাদা, ক্ষমতার সাথে যায় না কিংবা বেমানান। মহাবিশ্বের সবকিছু এক মহান সৃষ্টিকর্তার সৃষ্ট। সকল মানুষ ভাই ভাই, যার যার বিশ্বাস ও কর্মের ফল তাকেই ভোগ করতে হবে। অযথা নোংরা, অধপতিত, হিংসাশ্রয়ী, স্বার্থান্বেষী আর বিভাজনের রাজনীতির শিকার হয়ে কেন আমরা সাধারণ মানুষ হিংসা, বিদ্বেষ, মারামারি করব? এটাই হলো আমাদের সাধারণ মানুষদের বোকামি। আমরা ইউজড হতে চাই না, কখনোই ইউজড হবেন না। আপনার বিবেক বুদ্ধি খাটান যে এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে, আমি কাকে মানব, কার কথায় উঠবো, কার কথা শুনবো। আমরা মারামারি করতে চাই না। উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। ওরা মানে তথাকথিত রাজনীতিবিদরা আমাদেরকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করে এবং স্বার্থ উদ্ধার হলে মরা ইঁদুরের মতন ছড়ে মারে। আশা করি বোধগম্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মেহেরবানি করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকেও বলবেন। এটাই বিনীত অনুরোধ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।